ঢাকা মিরপুরে সম্পত্তির জন্য বাবা মারা যাবার পর থেকেই প্রতারক বড় ভাই আহমেদ আলী ও মামা এলাকার কিছু কুখ্যাত মুখোশধারী প্রতারক সন্ত্রাসী চক্র করে ছোট ভাইয়ের উপর নানা রকম বাহানা করে অত্যাচার, নির্যাতন ও মারধর ষড়যন্ত্র করে ছোট ভাইয়ের সম্পত্তির অংশ ও কোটি কোটি টাকা প্রতারণা ও আত্মসাৎ করার চেষ্টা করে। প্রতারক বড় ভাই আহমেদ আলী সিসি ক্যামেরার তার কেটে মার্কেট এলাকার কিছু প্রতারক সন্ত্রাস নিয়ে ছোট ভাই ও তার 9 মাসের গর্ভবতী ওয়াইফের উপর ডাকাতের মতো হামলা করে তাদেরকে হত্যার চেষ্টা করে এবং ঘরের কিছু মালপত্র, গহনা, টাকা নিয়ে গেছে। এছাড়াও সম্পত্তির ব্যাপারে থ্রেট দিয়ে গেছে। এ ব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ভূমিকা নেই, উল্টো সন্ত্রাসীদের সাথে জড়িত থেকে বা ঘুষ খেয়ে প্রতারণা, সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে হয়রানি করার চেষ্টা করে। কিছু বুঝি না, তখন থেকে আমার ভাই মনে করেন যে আমার মামা এলাকার কিছু লোক মনে করেন যে চক্র বানায় আমার খুব অত্যাচার করতেছে। সম্পত্তি মনে করেন বুঝতে গেলে নানা রকম বাহানা করে, নানা রকম ভেজাল করার চেষ্টা করে এবং ফালায়। তো মার্কেট যেমন স্বাধীন বাংলা মার্কেট, এই মার্কেট কন্ট্যাক্ট করে দিছে, এই করে আমি সাইনিং মেন দিয়ে দিই দিকে আরও শত্রু হয়ে গেছি গিয়া। আরও বেশি আমার লোকের জ্ঞানজন সৃষ্টি করতেছে, ভেজাল করাইতেছে, অত্যাচার করতেছে। আমার সম্পত্তি ছিটে দেখে আত্মসাৎ করে তো খাইতেছে, আর অন্যান্য সম্পত্তি গোপনীয়ভাবে খাইতেছে। এই সম্পত্তি নিয়ে যে পোলাবেন দিয়ে হামলা দেওয়ায়, গাছ কেটারায়, বাসার নানান রকম ভেজাল, নানান রকম ঠিক। কিছুদিন আগে হামলা তো দেওয়াইছে, আবার নিজেও অন্যরকম সিসি ক্যামেরা কাটতে ডাকাতের মতো এলাকায় মার্কেটের আমার ভাই সহ কিছু লোক আসছে, আইসা আমার সিসি ক্যামেরা কাটতে আমার ডাকাতের মতো ঘরের ভিতরে ঢুকিয়া আমার বইয়ের হাত মুসুদ্দা ঢাকা দিয়ে আমার মোবাইল দেওয়া গেছে, আমার গোলা টিপা ধরছে, মারার চেষ্টা, ইট ঘুষি এবং মনে করেন যে বাসার কিছু মালপত্র, স্বর্ণ গয়না আর মনে করেন যে 3.5 লাখ 4 লাখ টাকা এগুলো নিয়ে গেছে। আবার খেতে যে যদি কোনো কিছু করো হাত পা ঘুরে ঘুরে করে দেবো, গাইড করে নেবো। এবং থানায় গেছি, থানার রেজাল্ট দারোগা, প্রিন্স দারোগা, তারা মনে করেন সন্ত্রাসীমূলক কথা হচ্ছে বলে বলে তোমার বইয়ের বাচ্চা মেরে গেলে মনে করো যে তোমার বইয়ের কিছু মুখোশধারী সন্ত্রাস আছে, থানায় ঘুষ খাওয়ায় মনে করো যে এরকম আমার প্রতি অত্যাচার করতেছে এবং আইন দিছি কিসের জন্য? সন্ত্রাসী করার জন্য নাকি সন্ত্রাস ধরার জন্য। এই 20 কোটি টাকার সম্পত্তি দেখিয়া তারা ঘুষ খাওয়ায় আমার এই অত্যাচার করতেছে। আমি চাই আদালত সারা বিশ্ব দেখুক। আপনি কি মামলা করেছেন? আদালত যাতে ন্যায্য বিচার করে। আমি এর আগে মামলা করছি, এই যে মামলার কাগজ জিটি করছি, কোনো কাজ করে না। তারপরে জিটি আর নেয়নি, এটা অনেক আগে একটা জিটি নিচ্ছে, তারপর আর জিটি নেয়নি, এটারও কাজ করে নি। এই যে আমার মনে করেন জমির দলিল, এই দলিলের পর্চা, আমার মনে করেন যে জমির নকশা, আমার মনে করেন যে আমি যত দলিল কাগজপত্র জমা দিয়ে আমার করেন যে কোর্টের ভিতরে মনে করেন মামলা করছি, সেই মামলার কাগজ আমি চাই মনে করেন আদালত এই মুখোশধারী সন্ত্রাস যেই হোক, সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, আইন সবার জন্য সমান, এইভাবে যাতে বিচার করে আর মুখোশধারী সন্ত্রাস ধ্বংস হয়। দেখুন দিব এরকম দেবো, গেট তো খুলবই, সবাই লিখুন। একসঙ্গে মানে 7 তারিখে খুলতে হবে। কথা কম কবি, দেখো তো প্রথম দিন যেটা কেন 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 কোনো উত্তর নাই। আমার জায়গায় তোর জায়গা না তো। জি, আমার হাজবেন্ডের ভাই আমাদের মার্কেটের 1 কোটি টাকা মেরে গেছে এবং অংশ এবং মার্কেটের কিছু মানুষজন নিয়ে আসা, এলাকার কিছু মানুষজন নিয়ে আসা, ওনারা বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো আমার দরজা ভেঙে ঢুকে আমাদের বাসার ভিতরে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে। আমি 9 মাসের গর্ভবতী, আমার এখানে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আমার হাত মুছড়ে দিয়ে মোবাইল নিয়ে গেছে। আমার এখানে একজনের নাম জানি আমি, সোহাগ, উনি আমার এখানে ছড়ি বলতেছে সবার নিচে ই করে কিল ঘুষি। আমার হাজবেন্ডের, আমার শাশুড়ি যেদিন আসতো সেদিন আমাদেরকে মেরে ফেলতো ওনারা।
ওনারা কিল ঘুষি লাথি ওনারা মারছে, এখানে আমরা যেভাবে পারছে এভাবে মারছে ওনারা। আমি 9 মাসের গর্ভবতী, আমাদের বাসার কিছু স্বর্ণ অলংকার কিছু টাকা পয়সা ওনারা নিয়ে গেছে। জি আমি আদালতের কাছে আমি ন্যায্য বিচার চাই যে মুখোশধারী সন্ত্রাস এই প্রতারক ধরা খায় তাদের জন্য শাস্তি হোক। আমি সুস্থ বিচার চাই। ওনাদের আমার উপরে হামলা করছে, আমার হাজবেন্ডে অনেক অত্যাচার করতেছে, আমারও অনেক অত্যাচার করতেছে এই জায়গা সম্পত্তির জন্য। যারা করছে তাদের নাম পরিচয়টা যদি বলতেন। আমার হাজবেন্ডের বাড়ির নাম হচ্ছে আহমেদ আলী, আর কিছু মানুষ কিছু লোকজনের নাম আমার হাজবেন্ডে জানে, আমি জানি না। করছে উনি আমার কোনো সম্পত্তি দিতে আসে না কে? না ভাই এটা বলতে পারেন না আপনি। উনি আমার ওয়াইফ ফ্যামিলি ব্যক্তি দিতে হইতেছে না বাড়িটা করছে। হ্যাঁ মানে আমার বাড়ি তো হ্যাঁ না উনি আমার কথা তো শুনতে হইব বাড়িটা আমার ওনার একটা মতো বাড়ি কোনোভাবেই করলে নিয়ে যাবেন গাড়িতে কোনো কাহিনী নেই কথা বলবো না কথা বলার বসাইছে সেটা করবো ওইটার কথা বলবো তো যে আমি 8 বছর দ্বিতীয় অভিযোগ করছি থানা পরে একটা আমার 10টা অভিযোগ হ্যাঁ পরে মনে করেন যে আমার বাড়ি শারীরিক মানসিক ভাবে আমার এখানে বিশাল অত্যাচার করতেছে সম্পত্তি 8 কোটি টাকা মেরে গেছে সাড়ে 9 ছিল না তো ওদিনকে একটা জেনারেল জন্য বিচার হয়েছে কি জরি কমিশনার আর মুরাদ কমিশনার সামনে বিচার হয়েছে আমার যে মনে করেন বাইরের মনে করেন যে এই সন্ত্রাস বাহিনী আমার হত্যা করার চেষ্টা করছে তার কাছে হামলা দিতে খাই বই আমার চাপ সৃষ্টি করে আমার ওয়াইফের চাপ সৃষ্টি করে গালি গালাজ করে মানে আমাদেরকে কোনো কথাই করতে দেয় না বিচারের উপরে কথা না পেলে এরা কেমন শুনে কিভাবে শুনে বিচার করবে ফ্যামিলির ভিতরে ফ্যামিলি বইলে মনে করেন যে চাপ সৃষ্টি করে মানে আমরা সন্ত্রাস বাহিনী হত্যা করার চেষ্টা করতেছে আপনার যে জিডি বা বাদী হিসেবে অভিযোগ তদন্তকারী অফিসার দয়া করে ওনার সাথে কথা বলেন ভাই এখন এই ওনারা যাইতে বলছে আজকে উনি যায় নাই এখন না না উনি অস্ত্র দিতে আছে না সেই অস্ত্র দিতে এখন আনা হয়নি শর্ট মিটিং আছে শর্ট মিটিং দিয়ে আমার শর্ট দিতে নিয়েছিল মানে অজ্ঞান করে আমার মারবে ঠিক আছে আপনি ওই অফিসারের সাথে কথা বলে একটু আপনার সব কিছু বলেন না যদি তো অস্ত্র দুই অস্ত্র তো উদ্ধার করে আনতে হবে বাসা থেকে আপনি বলেন ওনারা নিয়ে আসবেন আচ্ছা বসো আমরা মনে করেন জিডি করুন আর একটা জিডি করে যাবো আবার অভিযোগ দিয়ে যাবো বসো সন্ত্রাস বাহিনী এমন করে যে মিরপুরের ভিতরে সাপ্লাইমেন্ট করতেছে হ্যাঁ আমি তাহলে কিন্তু যাইতাছি না তারে বেয়াদবি শুনাই দিব তো দিদা একটা মামলা খাইছো আর খাবি আর কি কয়েকটা মামলা কি তো মামলা দিছস না মামলা রেস্ট কর তোমাদের তো বিচার এটাই করি ওরে ওই না এটা আপনার যন্ত্রপাতি মানে বাইরে থুইছে তো বাইরে আসতে জানতে হ্যাঁ এইটা আগে আমার সব কিছু ভাঙিয়ে দিয়ে গেছে আর সন্ত্রাস